ভুলেও কখনো না জেনে সব দেবদেবীর চরণে তুলসী পত্র দিয়ে দেবেন না, তাহলে মহাপাপ হবে, মহা অপরাধের ভাগীদার হবেন আপনি। কেন বলেন? স্বয়ং একমাত্র ভগবান ছাড়া এবং ভগবানের যে অবতার ছাড়া আর কারোর চরণে তুলসী পত্র দেওয়া যাবে না। মা লক্ষ্মী, মা কালী ধরুন, মা কালী, মা দুর্গা, শিব, ব্রহ্মাদি, ইন্দ্র, যত দেব দেবীগণ কারোর চরণে মাতা তুলসী দেবী মানে বৃন্দা দেবীকে অর্পণ করা যাবে না, শুধুমাত্র আমার গোবিন্দ চরণেই অর্পণটা করতে পারবেন। এবার গোবিন্দ চরণের যা কিছু রয়েছে যেগুলো অবতার, স্বয়ং বিষ্ণুর চরণে দিতে পারবেন, এমনকি রামচন্দ্রের চরণে দিতে পারবেন, কলিযুগে মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণের চরণে দিতে পারবেন, শালগ্রাম শিলায় দিতে পারবেন। যার বাড়িতে শালগ্রাম শিলা রয়েছে, এই শালগ্রাম শিলা তুলসীর বাবা আসন করে আপনার শালগ্রাম শিলাকে বসিয়ে রাখতে পারে। তাহলে শালগ্রাম শিলা সেও যেমন তৃপ্তি পাবে, আমার ভগবান নারায়ণ বিষ্ণু ঠিক তেমন বৃন্দা দেবী তিনিও তেমন তৃপ্তি পাবেন বাবা। তাই মা কখনো ভুল করে অন্যান্য দেবী দেবীর চরণে, শিব বলুন, ব্রহ্মা বলুন, আর ওদিকে আপনার স্বয়ং ইন্দ্রদেব বলুন, কোন দেবী দেবীর চরণে বৃন্দা দেবীকে ছোট করা যাবে না। কারণ বৃন্দা দেবী তিনি তুলসী হয়ে মর্তের মাটিতে এসেছে বাবা। তিনি কৃষ্ণের প্রেয়সী, মানে তিনি হলেন সবার কাছে মাতৃস্বরূপা। গোবিন্দের প্রেয়সী মানে তো মাতৃস্বরূপা সবার কাছে, তাই তাকে কখনো ছোট করা যাবে না। এবার বলি, অনেকে কি করে দেখবেন, গুরুদেব যদি ঘরে ছবি থাকে, যে গুরুদেবের কাছে আমরা দীক্ষিত হই আর কি, দেখবেন অনেক ব্যক্তি এই ভুলটা করে, গুরুদেবের ফটোর মধ্যে তার পায়ে ধারে তুলসী দিয়ে দেয়। সব থেকে বড় অপরাধ, কখনো করবেন না। আর যদি কোনো গুরুদেব বলে হ্যাঁ আমার ফটোতে তোমরা তুলসী দাও, তাহলে মনে রাখবেন সে কখনো গুরুই নয়, সে অসুর ছাড়া, রাক্ষস ছাড়া আর কিচ্ছু নয় বাবা। কারণ গুরুদেব তিনি হলেন মানুষ, তিনি মানুষ রূপে হলেন ভগবানের দূত হিসেবে তিনি কাজ করছেন। তিনি কি করছেন না, জগতে যারা আমরা অন্ধকার জগতে চলে যাচ্ছি, আমাদের হাত ধরে গুরুদেবের কর্তব্য হলো আলোর পথে পৌঁছে দেওয়া। কিন্তু এই নয় যে ভগবানের প্রেয়সীকে, সেই মাতৃস্বরূপা, তাকে নিয়ে তার চরণে দেবেন, এটা হবে না। অনেকে তাহলে বলতে পারেন, তাহলে গুরুদেবের কপালে দেওয়া যায়, সেটাও অপরাধ। কারণ কপাল থেকে যদি পায়ের ধারে পড়ে যায় সেটা অপরাধ নয়। তাই কোনো মতেই গুরুদেবের ছবিতে তুলসী পত্র চলবে না, দেবেন না। এবার বলি মা, অনেকে প্রশ্ন করে রাধা রানীকে কি দেওয়া সম্ভব? রাধারানীর মূর্তিতে, আমার শ্রীমতী রাধারানীর চরণে কি তুলসী দেওয়া যায়? গোবিন্দের তো দেওয়া যায়, রাধা রানীকে দেওয়া যায়? এখানে অনেক বিভ্রান্ত মত আছে যে রাধারানীকে দেওয়া যায় না, কিন্তু ভালো করে একটু বিশ্লেষণ করুন তো, রাধা রানী কি সাধারণ কোনো মেয়ে? আগে ভাবুন, রাধারানীকে মেয়ে, তিনি কি আলাদা কোনো কেউ? তাহলে চৈতন্য চরিতামৃতটা আরেকবার ভালো করে ভাবুন, বলছে রাধা কৃষ্ণ দুটি দেহ, একটাই তো আত্মা। তাহলে গোবিন্দকে দেওয়া যায়, রাধারানীকে দেওয়া তাই নয়। রাধা রানী হলো আমার ভগবানের আরেকটা স্বরূপ। ভগবান নিজের অঙ্গ থেকে রাধারানীকে সৃষ্টি করেছেন বাবা, তিনি লাহাদিনী শক্তি। আর গোবিন্দকে যেমন তুলসী পত্র দিলে তুলসী যেমন শান্তি পায়, আনন্দ পায়, তেমন আমার তুলসী দেবীও ওই রাধা রানীর চরণ পেলে বড় শান্তি পায়। কেন জানেন? কারণ এই তুলসী হলো আমার রাধারানীর প্রিয় সখী। এই তুলসী হলো গোবিন্দের যেমন চরণের অভিলাষী, তেমন রাধারানীরও চরণের অভিলাষী। তাহলে তুলসী দেবীকে আপনার রাধারানীর চরণে দিলে কোনো অপরাধ নয়, কারণ রাধারানী আর কেউ নয়, সচ্চিদানন্দময় বিগ্রহের আনন্দ শক্তি, মানে লাহাদিনী শক্তিটাই হলো আমার রাধারানী। কারণ ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানী হয়তো দুটো দেহ, কিন্তু একটাই হলো তাদের আত্মা। ভগবানের চরণে তুলসী পত্রটা দেবেন, কিভাবে দিলে তিনি সন্তুষ্ট হন জানেন? অনেকে বলেন আমরা কি একটা পত্র দেব? না, চন্দন মাখে দুটো করে পত্র আমার গোবিন্দের চরণে দেবেন। তবে হ্যাঁ, গোবিন্দ সব থেকে বেশি খুশি হন যদি তুলসী দেবীর মঞ্জরিটা যদি দিতে পারে। হ্যাঁ, মঞ্জরি, অগ্রভাগে যে মঞ্জরি হয়, ওই মঞ্জরি যদি দিতে পারে, তাহলে গোবিন্দ সব থেকে বেশি সুখী হয়, সব থেকে বেশি তৃপ্তি পায়। তার ভোগে
তবে দেখবেন মঞ্জুরিটা তোলারও একটা নিয়ম আছে। আপনি শুধু মঞ্জুরিটা কেটে নিয়ে দিয়ে দিলেন, ওটা হবে না। মঞ্জুরির সঙ্গে দুটো পত্রও থাকতে হবে। হ্যাঁ, আমরা কি করি, শুধু মঞ্জুরি দিয়ে দিলাম, হয়ে গেল। না, হবে না। ওই মঞ্জুরির সঙ্গে দেখবেন তখনই পরিপূর্ণ হবে যখন দুটো তুলসী পত্র যেন অতি অবশ্যই থাকে। দুটোর বেশি ভাগ না, অসুবিধা নেই, কিন্তু দুটো যেন অবশ্যই থাকে। ওইভাবে মঞ্জুরি কেটে গোবিন্দের চরণে দেবেন বাবা। হ্যাঁ, তাহলে আমার গোবিন্দ বড় সন্তুষ্ট হন। এই তুলসী দেবী নিয়ে এত কথা কেন বললাম? কারণ তিনি হলেন কৃষ্ণ প্রিয়। সেটা সারা বৈশাখ মাস জুড়ে তার মাহাত্ম্য চলেছে। বৈশাখ মাস আমার ভগবানের বড় প্রিয়তম মাস।